বাংলাদেশ ভালো নাই। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বিজয়ের মাস শুরু হয়ে গিয়েছে, যদিও আমরা দেশে নাই, তারপরেও তো বিজয়ের মাসে আমাদের এই যে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, একটা অন্ধকার ছায়া বাংলাদেশকে ঘিরে ফেলেছে। সেই ছায়া থেকে বাংলাদেশ আদৌ কবে মুক্ত হবে সেটা আমরা জানি না। প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেই ছায়া থেকে বের হয়ে আসুক। আমি যখন ভিডিওটা করছি তখন বাংলাদেশের সাথে আমার এখানকার সময় পার্থক্য অনেকটাই বেশি। তো গতকাল ভারত বাংলাদেশের সীমান্তে ভারতের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন রয়েছেন তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সীমান্তে বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে একটা মোটামুটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি, ভিডিওটা আপনারা একটু দেখে আসুন। হরিময় সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে দেখুন উত্তেজনাকর পরিস্থিতি। আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হয় সংখ্যালঘুদের উপরে এটার আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না ইয়া সীতাকান্তি বর্ডারে, আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখতেছে, 2 নম্বর এখানে হয়েছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাটো দলের টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন, জাতীয় পতাকা লগে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন ব্যারিকেড গুলা ভাঙ্গিয়ে এইভাবে ভিতরে ঢুকলে এখানে দৃশ্য আপনারা দেখতে পারবা। দেখি অবস্থাতে এই হচ্ছে অবস্থা। এরপর আমাদের যে বিজেপির বিরোধী দলীয় নেতা ভারতের পশ্চিমবঙ্গের উনি শুভেন্দু অধিকারী বাবু, ওনার ভিডিওটা আপনারা একটু দেখে নেন, এরপর আমি কথা বলছি। কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো, আর 1 কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে ওপারে পাঠাবো আমরা। কথা বাড়াবো না। চারিদিকে মিছিল আর ধ্বজ, চারিদিকে মানুষ নেমেছে, জোট বেঁধেছে মানুষ। কি সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা। হবে তো আলু 120, পেঁয়াজ 150, মরিচ 400, সবে বাকিটাও দেখতে পাবেন। পাকিস্তানে যেমন 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা হয়েছে, এই ইউনূসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন। 1 কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায়, ভারত হাটাও। পাঠাবেন না রোগী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে পাঠান, করাচি, লাহোরে। ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার, এই বাংলাদেশের রোগী দেখবো না। আমি এই ডাক্তার বাবুদের হ্যাটসঅ্যাপ করি। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে, তাই মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন, নইলে আমরাও 2,33,27,000 হিন্দুর ভোট পেয়েছি। আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে। অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা। আমরাও জোট বাঁধছি, জোট বাঁধন, তৈরি হন। দেখলেন, এরপর আরেকটা ভিডিও আছে, সেটাও একটু আপনারা দেখে নেন। ভারতবর্ষের পতাকাকে পাপোশ করছে, তাদের কি দুর্গতি দাঁড়িয়ে রয়েছে তারা বুঝতে পারছে না। তারা কুয়োর ব্যাঙের মতো বাংলাদেশকে পৃথিবী ভাবছে। আর আমাদের দেশে যারা এই অন্যায়কে দেখেও এখনো চুপ করে রয়েছেন তাদেরও করুণ পরিণতি হবে। বাংলাদেশ তার সীমা লঙ্ঘন করে গেছে, তাদের দাম দিতে হবে। তাদের ভুলে গেলে চলবে না যে মাতৃগর্ভে তারা জন্মেছে, তাদের মায়ের নাম ভারত। অবশ্যই কড়া বন্দোবস্ত হচ্ছে। বাইরে থেকে আমরা এতটা জানতে পারছি, আপনারা নিশ্চিন্ত হন যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের সমাপ্তি হবে। এইভাবে একটা ঘুমন্ত সিংহকে যখন আপনি বারবার 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 খুঁজাবেন, গুতা মারবেন, তখন কিন্তু সে একটা সময় বিরক্ত হয়ে যাবে। তো ভারত
এশিয়ার সিংহ, এটা আপনাদেরকে মানতে হবে ভাই। সামরিক শক্তি বলেন, জনসমষ্টি বলেন, জনসংখ্যা বলেন, সব দিক থেকে ভারত এশিয়ার সর্ববৃহত্তম একটা রাষ্ট্র এবং ভারতের সক্ষমতার জায়গা অনেক বেশি। 150 কোটি জনগণের যে বাস যে দেশে, সে দেশের সাথে যদি আপনারা যুদ্ধে যান আগ বাড়ায়, সেক্ষেত্রে আপনাদের পরিণতি কি হতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে, বাস্তবতা দিয়ে চিন্তা করতে হবে ভাই। আবেগে কখনো কোনো রাষ্ট্র পরিচালনা করা যায় না। আপনারা জানেন যে পাকিস্তান পুরো বিশ্বে ইসলামী মৌলবাদের প্রতিষ্ঠাতা বলতে পারেন। এই মুহূর্তে পাকিস্তান ইসলামী সন্ত্রাসবাদী আশ্রয় প্রশ্রয় দেয়, পাকিস্তান আর্মি এটাকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করে। তো পাকিস্তানের সাথে বা স্বাধীনতার পর এত বছর বাংলাদেশের অন্য কোনো সরকার, স্বৈরাচারী এরশাদ সরকারও কিন্তু পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক কোনো সম্পর্কে জড়ায়নি। আপনারা ক্ষমতায় সেই পাকিস্তানের প্রীতি দেখাচ্ছেন। আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি পাকিস্তান আর্মির একটা সিকিউরিটি ইনচার্জের একটা টিমকে নিযুক্ত করা হয়েছে, যেটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অত্যন্ত লজ্জার এবং নিন্দিত একটা কাজ হয়ে গেছে, যেটা ষড়যন্ত্রের একটা অংশ বলতে পারি। 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আপনারা পাকিস্তান প্রীতি দেখিয়ে সেই স্বাধীনতাকে আপনারা ধূলিসাৎ করে দিচ্ছেন। সেই স্বাধীনতার যে মহত্ব, সেই স্বাধীনতার যে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটাকে আপনারা ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছেন। এটা তো কোনোভাবেই বাঙালি জাতি হিসাবে কাম্য নয়। অবিরত যে ভারতকে আপনারা খুঁচাচ্ছেন, ভারত তাদের নিজেকে রক্ষার্থে হলেও, ভারত তাদের দেশে ইসলামী মৌলবাদের যাতে আত্মপ্রকাশ না ঘটে, যাতে তারা কোনো ধরনের অপকর্ম এবং জঙ্গি তৎপরতা চালাতে না পারে, সেই জায়গা থেকে ভারত কিন্তু অবশ্যই তাদের দেশকে রক্ষার্থে, তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা রক্ষার্থে একটা ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা নেয়, আপনাদের যে সামর্থ্য, আপনারা বাস্তববাদী হন না কেন, সামর্থ্যের কথা চিন্তা করে আপনারা উস্কানি বাদ দেন ভারতকে। ভারত যদি একবার উস্কানিতে, আমি জানি ভারত পা দেবে না, ভারত এতটা বাংলাদেশের মধ্যে এতটা অপরিপক্ক কোনো দেশে নয়, তাদের কূটনীতিও যথেষ্ট পরিপক্ক কূটনীতি, এবং তাদের যারা কূটনৈতিক জায়গায় রয়েছেন, এস জয়শঙ্করজি, যিনি কূটনীতি মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী, ওনার কূটনীতির কাছে বাংলাদেশের বাদ বাকি যারা যারা শিশু বাচ্চা। হ্যাঁ, তো যাই হোক, এগুলা বললে পরে আমাকে আবারও ভারতের তারাগুলো টেক দেওয়া হবে, কিন্তু আমি ভাই সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। তো এই যে ভারত বিরোধিতা, ভারতকে নিয়ে বিরোধিতা করলে বাংলাদেশে একটা চটকদার বিজ্ঞাপন, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, যারা বুদ্ধিজীবী রয়েছে, যারা সুশীল, যারা কলামিস্ট, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের অনেক বড় বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তা, প্রত্যেকেই ভারত বিরোধিতা করছে। অথচ ভারত ছাড়া একটা মিনিট চলতে পারে না, ভারত বিরোধিতা করলে পরে মিডিয়াতে ভালো ইনকাম হয়, সেটা আমরা খুব ভালোভাবে জানি, এই জন্যই ভারত বিরোধিতা করে। কিন্তু মনে মনে কিন্তু ভারতকে তারা ঠিকই পছন্দ করে। সরকার, বর্তমান সরকারকে ভারত বিরোধী বানিয়েছে এই তথাকথিত সমন্বয় গং। আর বর্তমানে বিএনপিও ভারত বিরোধিতা শুরু করেছে, জানি না বিএনপি রাজনৈতিক কৌশল হতে পারে এটা। ইতিমধ্যে সকল প্রকার আমদানি রপ্তানি ক্লোজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী যারাই রয়েছেন, প্রত্যেকেই বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের কঠোর প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা সীমান্তে সকল ধরনের মালামাল আদান প্রদান বন্ধ করার ঘোষণা দিয়েছেন, এবং সেটা বন্ধ করে দিয়েছেন ইতিমধ্যে। আগামী সোমবার থেকে এটা একেবারে বন্ধ হয়ে যাবে। এই যে ডিমের দাম বাংলাদেশে বাড়তেছে, চালের দাম বাড়তেছে, ডালের দাম বাড়তেছে, মশলার দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় আসার 3.5 মাস হয়ে গেল, এখনো কোনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখন ভারত যদি এই মুহূর্তে সব ধরনের দ্রব্যমূল্য বন্ধ করে দেয়, আমদানি রপ্তানি, আপনারা যে না খেয়ে মরবেন, এটা আপনারা মানতে পারেন না কেন ভাই? আপনাদের মানতে হবে ভাই। আমরা বাঙালি স্বয়ং সম্পূর্ণ না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে শস্য উৎপাদন হয়, সেই শস্য বাংলাদেশের জন্য স্বয়ং সম্পূর্ণ না। আমাদের রপ্তানির মধ্যে, আমদানির মধ্য দিয়ে থাকতে হয়। হ্যাঁ, আপনারা পাকিস্তান থেকে কি রপ্তানি করবেন? পারবেন না। পাকিস্তান একটা মৌলবাদী জঙ্গি তৎপর রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে আপনারা স্বাধীনতার পর প্রথম জাহাজে করে কি নিয়ে আসলেন আমরা জানি না। আবার নাকি আগামী সপ্তাহে জাহাজ আসতেছে। এগুলো তো খুব গভীরত ভারতকে উস্কানি দেওয়া হচ্ছে। পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম ভারতকে উস্কানি দেওয়া হচ্ছে, যাতে ভারত বাধ্য হয় একটা সাংঘর্ষিক ভূমিকায় যেতে। কিন্তু ভারত সেটা যাবে না, আমার যতটুকু বিশ্বাস। কিন্তু ভারত সাংঘর্ষিক ভূমিকায় না গিয়েও কিভাবে আপনাদেরকে সাহায্য করতে হয় সেটা দেখাবে। আবারও বলছি ভাই, খুঁচাখুচি বন্ধ করেন, উস্কানি দেওয়া বন্ধ করেন। জিও পলিটিক্যাল খেলায় ভারতের সাথে খেলতে গেলে আপনাদের অবস্থানটা আগে চিন্তা করতে হবে। আপনারা একটা ক্ষুদ্র রাষ্ট্র, 18 কোটি জনগণের বসবাস।
আপনাদের সামরিক সক্ষমতার জায়গায় কতটুকু শক্তিশালী সেটাও ভাবতে হবে। সবকিছু না ভেবে এই হুতাশে আবেগে যদি ভারত বিরোধিতা করেন ওকে ওয়েলকাম, ফাইন, ভারত বিরোধিতা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভারতের সাথে খুঁচাখুচি কইরা আগ বাড়ায় হুতাকুতি কইরা যদি সংঘর্ষে লিপ্ত হন বা যুদ্ধ পরিস্থিতির দিকে যায়, উইদিন 10 or 20 মিনিটস বাংলাদেশ মানচিত্র থেকে মানচিত্রের ম্যাপ থেকে বাংলাদেশের নাম মুছে দেওয়ার সক্ষমতা রয়েছে ভারতের। কিন্তু বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, ভারত এই কাজ কখনোই করবে না, এটা হয় না। সভ্য বিশ্বে, আধুনিক বিশ্বে এটা কখনো সম্ভব না এবং সেটা কখনো ভারত করবে না। বর্তমান সরকারকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা এই তথাকথিত নুরুল হক নূর রাজনীতিবিদ, এই যে তারপর জাহেদ, হ্যাঁ, এদের মতো ভণ্ড, ব্যারিস্টার ফুয়াদ, এদের মতো বাটপার, হ্যাঁ, এদের মতো বাঘপটুদের কথায় বর্তমান সরকার প্ররোচিত না হয়ে বর্তমান সরকারের উচিত ভারতের সাথে বসে একটা দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সমাধানে যাওয়া। নইলে এই জাতির কপালে, এই দেশের মানুষের কপালে ব্যাপক দুর্গতি রয়েছে, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি, এবং সেটা খুব ভয়াবহ হতে পারে আগামী দিনে। ভালো থাকবেন।